নোট ডাউন করবে, সুন্দর করে প্রথম থেকে থাকবে। ইংলিশ হোক, যে সাবজেক্টই হোক, কোনো ইস্যু আসবে না, ঠিক আছে? কিছুদিন পরে দেখবে সদয় দর্শন বলে একটা ক্লাস করাচ্ছি তোমাদের। সেই সদয় দর্শন ক্লাস করানোর পরে পেন সরছে না। সদয় দর্শন ক্লাস করানোর পরে তোমাদের নিজেদেরই মনে হবে যে এত সুন্দরভাবে যদি প্রথম থেকে শিখতাম তাহলে তো যে কোনো এক্সাম ক্লিয়ার হয়ে যেত। চলো, সেটা এবছর করায়নি, কিন্তু আগের বছর করিয়েছিলাম, এবারও করাবো। দেখো, শি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডার্ক, এইগুলো প্রিপোজিশন থেকে। কি প্রিপোজিশন? প্রিপোজিশন থেকে এখান থেকে কোশ্চেন কিন্তু প্রায়শই আসে, প্রত্যেক পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার এখানে বলো তো ভাই, যারা পারবে বলো তো, অ্যাফ্রেইডের পরে কি হয়? এটা মুখস্থ রাখবে যে অ্যাফ্রেইডের পরে কি হয়। অ্যাফ্রেইডের পরে অফ হয়। অ্যাফ্রেইড অফ, এটা একটা ফিক্সড প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে ফিক্সড প্রিপোজিশন এটা, যে অ্যাফ্রেইড অফ দ্য ডার্ক মানে সে অন্ধকারে ভয় পায়। অ্যাফ্রেইড অফ মানে ভয় পাওয়া, তাহলে শি ইজ অ্যাফ্রেইড অফ দ্য ডার্ক, সে অন্ধকারের ভয় পায়। নেক্সট বলছে হি ইজ গুড, গুডের পরে কি হয়? আগের দিনই করিয়েছি এটা। দেখো ভাই, গুডের পরে অ্যাট হয় দক্ষতা বোঝাতে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংলিশে ভালো, ইংরেজিতে ভালো, বাট কিন্তু উইক, উইকের পরে আবার কি হয়? ইন হয়। তাহলে গুড অ্যাট উইক ইন, গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো, বাট উইক ইন ম্যাথমেটিক্স, কিন্তু অঙ্কে খারাপ। দ্য বয় জাম্প ড্যাশ দ্য রিভার টু সেভ দ্য চাইল্ড। এবার দেখো, এইটা এই জাম্পের সঙ্গে অনেক কিছুই হয়। যেমন আমি যদি বলি একটা গাড়ি চালা, যেমন এসআইয়ের পরীক্ষায় দিয়েছিল, যে গাড়ির মধ্যে থেকে বাইরে লাফ মারলো, কি জাম্পড আউট, কি হলো? জাম্পড আউট বা জাম্পড অফ, ও ডবল এফ, অফ, গাড়ির বাইরে লাফ মারলো। আবার হতে পারে জাম্পড ইন, জাম্পড ইন তো হয় না, যখন জাম্পের সঙ্গে কখনো ইন হয় না, কি হয়? জাম্পড ইনটু হয়। জাম্পড কি হয়? ইনটু। যখন কোনো কিছুর মধ্যে ঢুকছে, জাম্প করছে, তখন কি মুভেবল, কি হয়? মুভেবল, মুভ যখন করছে। দেখো, তাহলে দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, তাহলে রিভারের মধ্যে ঢুকছে, কিন্তু এখানে ইন হবে না, ইনটু হবে। ইনটু কখন ইউজ করি আমরা? যখন সেটা কি হয় বললাম? চলমান অবস্থায়। তাহলে তুমি যখন জাম্প মারছো তখন কি তুমি স্থির আছো না চলমান আছো নদীর মধ্যে? চলমান, তার জন্য কিন্তু এখানে ইন হয় না, জাম্পের সঙ্গে আমরা ইনটু ইউজ করে থাকি। আর যখন কোনো কিছুর ওপর দিয়ে লাফ দেওয়া, তখন কি ইউজ করি আমরা? জাম্পড ওভার, জাম্পড ওভার। যেমন কুকুরটি বিড়ালের উপর আক্রমণ করলো বা লাফালো, কি জাম্পড ওভার হবে তখন, কি? তখন জাম্পড ওভার দ্য ক্যাট। বোঝা গেল? এইগুলো একটু মাথায় রাখতে হবে, ইজি আছে। চলো, তাহলে এখানে এই মানেটা একটু বলি। দা কোথায় গেল? দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, বালকটি কি করলো? ছেলেটি নদীতে ঝাঁপ দিল, টু সেভ মানে বাঁচাতে, দ্য চাইল্ড শিশুটিকে। তারপর আর দাগ বলছে উই শুড বি প্রাউড। দেখো, একটা দেখো হয় প্রাইড, টেক প্রাইড, নাউন ফর্মে, তাই তো? প্রাইড যদি থাকে কি ইউজ করবো আমরা? ইন ইউজ করবো, কি? প্রাইড ইন। কিন্তু প্রাউড অফ, প্রাউড অফ, এটা মাথায় রাখবে, ঠিক আছে? প্রাইড ইন কিন্তু প্রাউড অফ, প্রাইড ইন প্রাউড অফ, এটা কিন্তু মাথায় রাখবে, এইগুলো পরীক্ষায় কিন্তু আসে। তাহলে উই শুড বি প্রাউড অফ আওয়ার কান্ট্রি, তার মানে আমাদের দেশের প্রতি আমাদের কী হওয়া উচিত? গর্ব হওয়া উচিত, হ্যাঁ। দ্য ট্রেন অ্যারাইভ, তাহলে অ্যারাইভের সঙ্গে কী আছে? একটা ফিক্সড প্রিপোজিশন হয়। দ্য ট্রেন অ্যারাইভ এসেছিল ড্যাশ দ্য প্ল্যাটফর্ম লেট, দেরিতে এসেছিল প্ল্যাটফর্মে, তাহলে কী হয়? অ্যারাইভদের সঙ্গে অ্যাট হয়, অ্যারাইভড অ্যাট। যেমন আরও যদি অ্যাড বলি, লুক অ্যাট, লুকের পরেও কিন্তু অ্যাট, তাকানো অর্থে অ্যাট। যেমন স্টেয়ার, স্টেয়ার মানে কি? একদৃষ্টি তাকিয়ে থাকা, অ্যাট, ঠিক আছে? বিড়বিড় করে তাকানো, ব্লিঙ্ক অ্যাট, ঠিক আছে? তো তাকানো অর্থে আমরা অ্যাট ইউজ করি। আবার দেখো, আর একটা মনে আসলে ফট করে বেরিয়ে গেল। লুক অ্যাট, স্টেয়ার অ্যাট, তাকানো অর্থে আবার কি? হাসা অর্থেও লাফ অ্যাট, লাফ অ্যাট, হাসা অর্থেও অ্যাট ইউজ করি। চলো নেক্সট। দ্য টিচার ওয়াজ অ্যাংরি, এই যে অ্যাংরির সঙ্গে কি কি হয়? দুটো হয়, একটা হয় অ্যাংরি অ্যাট, আর একটা হয় অ্যাংরি উইথ।
উইথ মানেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো কি, উইথ মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষকে বোঝাবে। তাহলে অ্যাংরি কার উপরে অ্যাংরি? উইথ স্টুডেন্টদের উপর। তাহলে স্টুডেন্ট কি ব্যক্তিবাচক, মানুষ বোঝাচ্ছে, তাই কি উইথ ইউজ করব। আর স্টুডেন্ট যদি না থাকে অন্য, হ্যাঁ স্টুডেন্টদের বিহেভিয়ার আছে। দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস ফর দেয়ার বিহেভিয়ার বলেছে। কাদের উপরে? স্টুডেন্টের উপরে। কেন? ফর দেয়ার বিহেভিয়ার, তাদের ব্যবহারের জন্য। কিন্তু এখানে তো রেগে আছে কার উপরে? স্টুডেন্টের উপরে, তাদের বিহেভিয়ারের উপরে না। এখানে বলেন দেখো স্টুডেন্টের উপরে। কেন? তার কারণ দিয়েছে ফর দেয়ার বিহেভিয়ার। যদি এমন থাকতো দ্য টিচার ওয়াজ অ্যাংরি দ্য স্টুডেন্টস বিহেভিয়ার, তখন আমরা কি করতাম? অ্যাড করতে পারতাম বিহেভিয়ারের ওপরে। কিন্তু এখানে বলছে না, দ্য স্টুডেন্টসের ওপরে। কেন রেগে গেল? এই যে বলতে রেগে গেল কি স্টুডেন্টসের ওপরে। কেন? ফর, কারণ দেয়ার বিহেভিয়ার, তাদের বিহেভিয়ারের জন্য। বোঝা গেল? উইথ। তাহলে হি হ্যাজ বিন সাফারিং। এই মাইক্রোফোন অফ করো, কি বলছে? আমি কথা বলছি, কি বলছো? মাইক্রোফোন অফ করো ভাই। অ্যাট হচ্ছে কোনো জিনিস বোঝালে, মানে ব্যক্তিবাচক বাদ দিয়ে, ঠিক আছে? ব্যক্তি, এটা হচ্ছে ব্যক্তিবাচক উইথ, আর ব্যক্তিবাচক বাদে মানে কি থিং বোঝালে তখন অ্যাট। তারপর দেখো হি হ্যাজ বিন সাফারিং। এই সাফারিংয়ের সঙ্গে একটা ওয়ার্ড যাবে, কি যাবে? সাফারিং মানে ভোগা। কিসে ভোগা? ফ্রম। সাফারিং ফ্রম হয়, সাফারিং ফ্রম, তাই রোগে ভুগি। দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম আ সেভার হেডএক, মানে একটা মারাত্মক কি মাথা যন্ত্রণায় ভুগছে, সিন্স মর্নিং, সকাল থেকে। তাহলে সাফারিংয়ের পরে কি হবে? ফ্রম হবে। মুখস্থ করবে এগুলো, সাফারিং ফ্রম। দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ রবীন্দ্রনাথ টেগর। এটা কি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের কেসে কি ইউজ করি আমরা? প্যাসিভ বাই ইউজ করব। তারপরে দেখো 9 দাগে বলছে শি ওয়াজ অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের সঙ্গে কি হয়? অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম হয় কি? অ্যাবসেন্ট ফ্রম, এটা মুখস্থ করবে। অ্যাবসেন্ট ফ্রম, এই যে টুকটাক করে 5টা 10টা করে করাচ্ছি, তোমাদের কর্তব্য এইভাবে লিখে লিখে রাখা, দাদা কি বলছে সেইগুলোকে শোনা। তারপরে দ্য ক্যাট ওয়াজ সিটিং ড্যাশ পিলার, কি বলতে পারো এখানে? অন পিলারও হবে, তারপরে বিসাইড বললেও হবে, কোনো ভুল নেই। পিলারের পাশে বসে আছে, হতেই পারে। আবার তুমি যদি বলো যে কি কি বলতে পারি বিফোর দ্য পিলার, পিলারের আগে, সেটাও হবে। আবার যদি বলো কি বিহাইন্ড দ্য পিলার, পিলারের পিছনে, তাও হবে। যেটা ইচ্ছা হবে। বুঝে গেছো? কারণ একটা বিড়াল সে পিলারের উপরেও বসেছিল বলতে পারি, পাশেও বলতে পারি, পিছনেও বলতে পারি, আগেও বলতে পারি। বুঝতে পেরেছো? এটা মানে অর্থে আর কি। চলো এবার যে অপশন থাকবে সেই হিসেবে তুমি ইউজ করতে পারবে। ওয়ান আর্ট সাবস্টিটিউশন দেখো কয়েকটা দিয়েছি, এগুলো মুখস্থ করে প্রথম থেকে পরে গিয়ে আর অসুবিধা হবে না। দেখো বলছে অন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে, তাই কি বলা হয়? ফিলান্থ্রোপিস্ট। দেখো ফিল মানে ভালোবাসা, PHIL, ফিল মানে ভালোবাসা, আর অ্যানথ্রোপ মানে যে মানুষ, তাই তো? ফিলান্থ্রোপিস্ট, পেন সরছে না। ফিলান্থ্রোপিস্ট, ফিলান্থ্রোপিস্ট মানে যে মানুষকে ভালোবাসে। ওয়ান, একজন, হু যে, লাভস ভালোবাসে, ম্যানকাইন্ড মনুষ্য মানে মানুষকে, তার কি বলছি? ফিলান্থ্রোপিস্ট। লিখে নিতে পারো ফিলান্থ্রোপিস্ট। তারপরে দেখো কি বলছে, বা তুমি স্ক্রিনশট করে রাখে পরে লিখতে পারো। ওয়ান হু বিলিভস ইন গড, বলছে একজন যে কিনা ভগবানকে বিশ্বাস করে, তাকে আমরা বাংলায় কি বলি? আস্তিক। আস্তিক বলি, ইংলিশে যেটাকে কি বলা হচ্ছে? থেইস্ট। কি বলা হচ্ছে? থেইস্ট বলা হচ্ছে। আবার তারই নেগেটিভ একটা দিয়েছি পরেই, যে ওয়ান, একজন, হু ডাজ নট বিলিভ, যে বিশ্বাস করে না, ইন গড, ভগবানের, সেটা হচ্ছে অ্যাথেইস্ট। জাস্ট কি এ যুক্ত করে দিই, অ্যাথেইস্ট মানে নাস্তিক। বোঝা গেল? ক্লিয়ার এগুলো? এবার নেক্সট যাব 4 নম্বরে, আই স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, মানে প্রিপারেশন। আই স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, যেমন আমি তোমাদের অঙ্ক যাই করে না কেন, আমি কি করি? উইদাউট প্রিপারেশন করি। কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু তোমাদের আমি সলিউশন করা শুরু করে দিই। ঠিক আছে?
তো এটাকে কি বলি আমরা, মানে একটা স্পিচ, একটা বক্তব্য যেটা কি উইদাউট প্রিপারেশন, কোনো প্রস্তুতি ছাড়াই দেওয়া, সেটাকে বলছে কি এক্সটেম্পোর। কি বলছে? এক্সটেম্পোর। এক্সটেম্পোর। আচ্ছা, আর একটা আছে কি, যে বক্তৃতা প্রথম দেওয়া হয়, ফার্স্ট স্পিচ অফ সামন, সেটাই কি বলবো? ফার্স্ট স্পিচ অফ সামান, কোনো ব্যক্তির প্রথম স্পিচটাই কি বলা হয়? পারবে না? মেইডেন, হ্যাঁ। মেইডেন স্পিচ বলে। কি বলে? মেইডেন স্পিচ বলে। প্রথম বক্তৃতাকে বলা হয় মেইডেন স্পিচ, আর প্রস্তুতি ছাড়া যখন বক্তৃতা হয় তাকে বলে এক্সটেম্পোর। ঠিক আছে, চলো দুটোই ক্লিয়ার করলাম। এবার দেখতে পাচ্ছি পাশ দিয়ে কি বলছি, আ পার্সন হু ইজ ফন্ড অফ বুকস। ফন্ড অফ মানে কি এক্সট্রিম লাইক যাকে বলে, চরম আকাঙ্ক্ষা মানে ইচ্ছা আর কি, তো পছন্দ। আ পার্সন একজন ব্যক্তি, হু ইজ ফন্ড অফ বুকস বইয়ের প্রতি তার গভীর ভালোবাসা আছে। কি বলো তাকে? একদম। বিবলিও মানে এই বিবলিওগ্রাফি মানে বই নিয়ে পড়াশোনা পাগল। বিবলিও ফাইল, ফাইল মানে ভালোবাসার, বিবলিও মানে, বিবলিও মানে কি বই, তাহলে বিবলিও ফাইল মানে হচ্ছে যে বই প্রেমী বা বই পাগলা বা বই পোকা। চলো নেক্সট, আর গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়াল, এই যে গভর্নমেন্ট বিভিন্ন শাসিত পরীক্ষায় আসে, তো এখানে একটা সেখান থেকে রেখেছি, সেটা হচ্ছে আ গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়াল, যাকে বাংলায় বলি আমরা আমলাতন্ত্র। ঠিক আছে, অফিসিয়াল চলে, তাই বাংলায় বলি আমলাতন্ত্র, ইংরেজিটাকে কি বলে? অটোক্রাসি হবে নাকি? না রে বাবা, অটোক্রেসি মানে কি? ইস, অটোক্রেসি কেন হবে? সরকার পড়ে যাওয়া। আর গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়ালস হবে কি বিউরিওক্রেসি। কি বিউরিওক্রেসি বানানটা কিন্তু পরীক্ষা আসে, রিয়া ক্রেসি, বিউরিওক্রেসি বানান কিন্তু এটা, বানানটা দেখে নেবে, বানানটা কিন্তু পরীক্ষায় আসে। বিউরিওক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। আসবে আবার প্লুটোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, অটোক্রেসি, এমন কিন্তু অনেক আছে, ডেমোক্রেসি, তাই না, আমাদের যেমন প্রজাতন্ত্র। চলো, ওয়ান হু একজন, হু ক্যান পারে, ইউজ ব্যবহার করতে, বোথ হ্যান্ডস দুই হাত, ইকুয়ালি ওয়েল দুটোই সমানভাবে, মানে সমানে ভালোভাবে ব্যবহার করতে পারে, দুটো হাতই সমানভাবে ব্যবহার করতে পারে। একটা এক্সাম্পল আগের দিনও বলছিলাম, কি এক্সাম্পল? ভাইরাস, 3 সিনেমার ভাইরাস, তাই না, দুই হাত দিয়ে যে সমানে কাজ চালাতে পারে, তাই কি বলি? অ্যাম্বি। অ্যাম্বি মানে হচ্ছে বোথ, আর ডেক্সট্রস মানে হচ্ছে হাত, তাহলে ডেক্সট্রস। অ্যাম্বি ডেক্সট্রস মানে হচ্ছে কি যে দুই হাতেই সমহারে কাজ করতে পারে, তাকে বলছে অ্যাম্বি ডেক্সট্রস। ক্লিয়ার? নেক্সট, এখন কারোর ফোন তুলব না, 1 মিনিট দেখি তো। কলকাতা পুলিশে চাকরি করে, ঠিক আছে, এই ছেলেটা বাবা মা বলি না যে ওর বাবা মা বর্তমানে কেউই নেই, ছেলেটা খেটেছে, 6 মাস পড়াশোনা করেছে ছেলেটা, 83 মার্কস পেয়েছিল, না 83, ঠিক আছে। বাড়িতে পড়তে আসতো, মারতাম খুব ছেলেটাকে। যাই এর গল্প একদিন শোনাবো তোমাদের। চলো, ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল গেল ওটা। আ পার্সন হু লুকস অন দ্য ডার্ক সাইড অফ এ লাইফ, বলছে একজন ব্যক্তি যে জীবনের শুধু অন্ধকার দিকগুলোই দেখে। হয় না অনেক ব্যক্তি, আমার জীবনে কিছু নেই, আমার কিছু হচ্ছে না, মানে যখন একটা মানুষ ডার্ক সাইডকে দেখে অটোমেটিক্যালি, আ পার্সন একজন ব্যক্তি, হু লুকস দেখে, অন দ্য ডার্ক সাইড অফ লাইফ জীবনের ডার্ক সাইডের দিকে আলোকপাত করছে যে, তাই কি বলবো আমরা? নিরাশাবাদী। বাংলায় বলবো নিরাশাবাদী, ইংরেজিটাকে কি বলে? পেসিমিস্ট। আর এরই অপোজিট ওয়ার্ড কি আগের দিন বললাম? পেসিমিস্টের অপোজিট ওয়ার্ড কি? অপটিমিস্টিক। এটা আচ্ছা, পেসিমিস্ট। আ পার্সন হু লুকস ওয়ান দ্য ডার্ক সাইড অফ কি পেসিমিস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে অপটিমিস্ট। অপটিমিস্ট, অপটিমিস্ট মানে আশাবাদী। এটা সেক্ষেত্রে হবে কি, এই ডার্কের জায়গায় কি গুড হবে, গুড সাইড, ঠিক আছে। চলো নেক্সট, বা ব্রাইট সাইড, এই গুডে যে ব্রাইট হয়, ব্রাইট সাইড দেখে, ঠিক আছে, ব্রাইট সাইড। হোয়ার বুকস আর কেপ্ট ইজ কল, বুক যেখানে থাকে মানে গ্রন্থাগার, ইংলিশে কি বলে? লাইব্রেরি। লাইব্রেরি বলবো, লাইব্রেরি, একদম তাই, লাইব্রেরি। আমরা নেক্সটের দিকে এগাবো।
10 নম্বরে ছিল কি ওয়ান হু নো এভরিথিং। আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, এখানে নোজ হবে, হ্যাঁ এস হবে, নোজ। ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, তাই কি বলি? omnipotent omniscient অমনিসাইন্ট বলবে রে বাবা, অমনিপ্রেজেন্ট মানে সব জায়গায় বিরাজমান। অমনিসাইন্ট, SCIEANT। অমনিসাইন্ট মানে হচ্ছে যে সব জানতা, সমস্ত কিছুই জানে, অ্যাকচুয়ালি অলমাইটির কথা বলা হচ্ছে। এবার ভয়েস চেঞ্জে আসো ভাই। ভয়েস চেঞ্জে যারা পারো না, আবার বলছি, ভিডিওটা আগের দিন বলেছিলাম সার্চ করবে ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ বাই স্টাডি উইথ আব্দুল দা। আধা ঘন্টার মতো ক্লাস, কোনো টেন্স লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, শিখে চলে আসবে। তো এখানেও আমরা করব কিছু কিছু রুলস আমরা শিখবো। ভয়েস চেঞ্জ করার আগে আমাদের কী কী মনে রাখতে হয়। প্রথম কি করতে হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভ ভয়েস করে প্রথম কাজ কি হয়, 1 নম্বর পয়েন্ট কি বলছে, 1 নম্বর পয়েন্ট বলছে অবজেক্টকে কী করতে হবে ভাই, সাবজেক্ট রূপে নিয়ে আসতে হবে, অবজেক্টকে সাবজেক্ট রূপে। দ্বিতীয় নম্বর কি বলছে, হেল্পিং ভার্বের পরিবর্তন। কি হচ্ছে দ্বিতীয় নম্বর, হেল্পিং ভার্বের পরিবর্তন। তৃতীয় নম্বরে কি বলছে, ভার্বের অলওয়েজ কোন ফর্ম, V3। থার্ড ফর্ম। চতুর্থ নম্বরে কি বলছে, বাই নামক প্রিপোজিশন। আর পঞ্চম নম্বরে কি বলছে, সাবজেক্টকে অবজেক্ট রূপে প্রতিস্থাপন। এই 5টা স্টেপ, যেমন আমি তোমাদেরকে ন্যারেশনেও 5টা স্টেপ দেখিয়েছিলাম, ভয়েস চেঞ্জে ওই 5টা স্টেপ ফলো করতে হবে, হয়ে যাবে। এবার কিছু কিছু ক্ষেত্রে ইম্পারেটিভের ক্ষেত্রে একটু আলাদা হয়, ব্যাস এইটুকু একটা গঠন আছে ইম্পারেটিভের। আর শুধুমাত্র যখন ইন্ট্রোগেটিভ আসবে, ডব্লিউজ ওয়ার্ডটা বা হেল্পিং ভাবটা কী করতে হয়, জাস্ট সাবজেক্টের আগে নিলেই হয়ে যায়, ব্যাস গল্প শেষ। চলে এবার এইটুকু হচ্ছে গল্প। দেখো কি বলছে, দ্য গার্ডেনার ওয়াটার্স, ওয়াটার্স মানে জল দেওয়া, ঠিক আছে, ভার হিসেবে কাজ করছে। দ্য গার্ডেনার ওয়াটার, জল দেয়, দ্য প্লান্টস মানে চারা গাছগুলিতে, এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলা। তাহলে এখানে দেখতে হবে কি, এবার নিয়ম আছে, ওখানে কিছু কিছু নিয়ম আছে। বলছি আগে দেখলাম এখানে, তাহলে কি, দ্য প্লান্টস হচ্ছে অবজেক্ট, কোথায় জল দিচ্ছে, প্লান্টসে, তো দ্য প্লান্টস হচ্ছে এখানে কি, অবজেক্ট, জল দেয়। দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য প্লান্টস, কাকে জল দেয়, গাছে জল দেয়, তাই তো, গাছদের। তাহলে এখানে অবজেক্ট কী আছে, দ্য প্লান্টস। কী আছে, ওই যে প্রথম নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নেওয়া, দ্য প্লান্টস হবে আগে। তাহলে দ্য প্লান্টস করলাম। এই প্লান্টস একটা না কিন্তু অনেকগুলো। তাহলে এইবার আমরা শিখে এসছি, V1 যদি থাকে, নিয়মে কি বলছে হেল্পিং ভার্বের ক্ষেত্রে, V1 যদি থাকে ভার্ব, মানে ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে আমার কী নিয়ে আসতে হয়, অ্যাম, ইজ, আর নিয়ে আসতে হয় যদি V1 থাকে। তাহলে এখানে দেখবো প্লান্টস রয়েছে, বহু বচন, তাহলে বহু বচনের পরে অ্যাম বসবে, ইজ বসবে না আর বসবে, আর তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব কি, দ্য প্লান্টস আর ইউজ করব, দ্য প্লান্টস আর। ক্লিয়ার? 2 নম্বর রুলস হলো। 3 নম্বর কি, ভার্বের থার্ড ফর্ম। এখানে ওয়াটার আছে, ওয়াটারের থার্ড ফর্ম কী হয় ভার্ব হিসেবে, ওয়াটার। ওয়াটার্ড, ইড যুক্ত হয়, ওয়াটার্ড। তাহলে দ্য প্লান্টস আর ওয়াটার্ড। বেশ। 3 নম্বর নিয়ম কি, 4 নম্বর নিয়ম কি বলেছিলাম, বাই নামক প্রিপোজিশন। বাই নাও, হ্যাঁ। তাহলে এবার নিয়ে আসবো কি, বাই নিয়ে আসবো, ওকে, বাই দ্য গার্ডেন। বাই নিয়ে আসলাম, বাই নিয়ে আসলাম। তারপরে কি বললাম, সাবজেক্টকে অবজেক্ট রূপে, তাহলে সাবজেক্ট অবজেক্ট জায়গায় কি হবে, দ্য গার্ডেনার, দ্য গার্ডেনার। আর বাদ বাকি যেটা থাকবে সেটা লিখে দেবে, এভরি মর্নিং। কারো বুঝতে অসুবিধা? এইভাবেই ধীরে ধীরেই আমরা কিন্তু এগিয়ে চলব। নোট ডাউন করবে, যেটা বলছি বোঝার চেষ্টা করবে, কোনো কিছু কঠিন না। এটুকু বললাম, এমন ইউনিকভাবে শেখাবো যে তোমরা এই যাবৎকাল শিখে এসছো কি, টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ করা যায় না, টেন্স ছাড়া ন্যারেশন চেঞ্জ করা যায় না। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত বা আগের দিন ও ক্লাস করেছিলাম, মনে হচ্ছে যে টেন্স ছাড়া করা যায় ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, হয় কি না? হয়, এইভাবেই হয়। যাই হোক, এইগুলো শিখে আমরা পরে যখন টেন্স শিখবো, দেবে টেন্স ইজি লাগবে আবার, এটাই হচ্ছে বিষয়। শি হ্যাজ রিটেন আ বিউটিফুল পোয়েম। তাহলে এইখানে অবজেক্টকে, যদি ভাবো যে আমি অবজেক্ট খুঁজে পাচ্ছি না, তখন কী করতে হয়, ভার্বের কাছে প্রশ্ন করতে হয়, কী দিয়ে প্রশ্ন করতে হয় বা কাকে দিয়ে। প্রথমে কী দিয়ে প্রশ্ন করবে, শি হ্যাজ রিটেন আ বিউটিফুল পোয়েম, তাহলে সে একটা সুন্দর কবিতা লিখেছে, তাহলে সে কী লিখেছে, অ্যান্সার কী আসছে, একটি
সুন্দর কবিতা। তাহলে এখানে অবজেক্ট চলে আসলো A beautiful poem. Beautiful poem. আ বিউটিফুল পোয়েম হয়ে গেল এখানে অবজেক্ট, যেটা এবার সাবজেক্ট হিসেবে কাজ করবে। এবার দেখো ওখানে হ্যাজ আছে, নিয়ম কি বলছে, যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে সেই হ্যাজ হ্যাভ তো থাকবেই, সঙ্গে কি আনতে হয়, এক্সট্রা বিন নিয়ে আসতে হবে। এটা হেল্পিং ভার্বের পরিবর্তনের নিয়ম। তাহলে এক্ষেত্রে আমরা বিন নিয়ে আসবো, কিন্তু হ্যাজ হ্যাভ যেটা থাকবে সেটা তো রাখতেই হবে। এবার এ বিউটিফুল পোয়েমের পরে কি বসবে, হ্যাজ বসবে না হ্যাভ বসবে, হ্যাজ আছে তো হ্যাজ বসবে না হ্যাভ বসবে, এখানে এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে, আমরা শিখিয়ে এসেছি বেসিক ক্লাসে। তাহলে আ বিউটিফুল পোয়েম হ্যাজ, আর হ্যাভাজ থাকলে কি আনতে হয় বললাম, বিন নিয়ে আসতে হয় এক্সট্রা, বিন নিয়ে আসলাম। তারপরে নিয়ম কি, ভার্বের থার্ড ফর্ম তো দেওয়াই থাকে পারফেক্ট টেন্সে, থার্ড ফর্ম রিটেন, Written by রাইট রোট রিটেন, তো রিটেন থার্ড ফর্মই। এবার তারপরে বাই নাও প্রিপোজিশন, তারপরে কি সি থাকলে অবজেক্ট কি হয়, শেয়ার অবজেক্ট আর ব্যাস এইটুকু। her. ওকে, চলো আমরা নেক্সটের দিকে এগাই, গুটি গুটি পাই। 3 দাগে বলছে দ্য পুলিশ আর, দেখো পুলিশ কিন্তু পুলিশের পরে আর কেন বসে, আগের দিনই বলছিলাম পুলিশ কি হয়, প্লুরাল নাম্বার, পুলিশ হলে প্লুরাল নাম্বার। তাই দ্য পুলিশ আর কোশ্চেনিং মানে কোশ্চেন করছে, দ্য সাসপেক্ট মানে সন্দেহভাজন ব্যক্তিকে কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে অবজেক্টকে কাকে কোশ্চেন করছে, দ্য সাসপেক্টকে, তাহলে দ্য সাসপেক্ট হচ্ছে এখানে অবজেক্ট, দ্য সাসপেক্ট, ওকে, দ্য সাসপেক্ট হচ্ছে এখানে অবজেক্ট। এবার দ্য এখানে দেখো আর রয়েছে, এবার নিয়ম কি বলছে, যদি এম ইজ আর অজ ওয়ার থাকে সেন্টেন্সে, তাহলে সেই গোষ্ঠী, দেখো এইটা এর গোষ্ঠী, এটা এই গোষ্ঠী, এই গোষ্ঠীগুলো তো থাকবেই থাকবে যে কোনো একটা, তার সঙ্গে এক্সট্রা কি নিয়ে আসতে হয়, বিইং আনতে হয়। Being. যেমন হ্যাঁ এইগুলোই হচ্ছে সেন্স, যে অ্যামিজার আছে মানে কি আসবে, বিইং আসবে, অজার আছে মানে কি আসবে, বিইং নিয়ে আসতে হবে, অপশন থাকবে যেহেতু তোমাদের ইজি হয়ে যাবে। হ্যাজাব আছে মানে বিন আনতে হবে, দেখবো যে বিন কোনটায় নেই সেটা প্রথমেই আউট। এইগুলোই হচ্ছে সেন্স। তাহলে এবার আমরা সেই সেন্স দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। এবার দ্য সাসপেক্টের পরে কি আর হবে, Well, এখানে আর আছে কি, এবার আরই কি বসাবো, দ্য সাসপেক্ট পরে আর হবে না, সিঙ্গুলার নাম্বার, তাই তো, তাহলে এখানে ইজ বসাবো, দ্য সাসপেক্ট ইজ হবে, দ্য সাসপেক্ট ইজ। আর এই অ্যামিজার থাকলে কি আনতে হবে, এক্সট্রা বিইং নিয়ে আসতে হবে। মুদ্রা কথা, অ্যামিজারও দরকার নেই, যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে এইটুকু মধ্যে রাখবে, যে কি ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানেই বিইং আনতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানেই বিইং আনতে হবে, ঠিক আছে। তাই দ্য সাসপেক্ট ইজ বিইং। আর কোশ্চেনিং, সেখানে এর যদি ভার্বে থার্ড ফর্ম করা হয় কি হয়ে যাবে, কোশ্চেন্ড, ইর যুক্ত হবে, কোশ্চেন্ড হয়ে যাবে, কোশ্চেন্ড বাই না প্রিপোজিশন police. আর দ্য পুলিশ, এইটুকুই তো, কী আছে, কিচ্ছু নেই। ঘোড়ার ডিম সেই 5টা পরপর স্টেপ আসে, আর ওই কটা হেল্পিং ভারে গিয়ে পরিবর্তন করতে, ওই আর পরীক্ষাতে এইগুলোই থাকে। দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট সুন, এটা হচ্ছে মডেল ভাবে একটা রুল আছে, এটা একটু তোমাকে জানতে হবে। সেই রুল একই, কী রুল বলছে, যদি মডেল ভার্ব থাকে সেক্ষেত্রে কী নিয়ে আসতে হয়, এক্সট্রা মডেল ভার্বের পরে বি নিয়ে আসতে হয়, Be. ব্যাস গল্প শেষ, এই একই নিয়ম। তারপরে সেই স্টেপ একই, দেখো স্টেপ একই, শুধু এই টুকটুক করে মনে রাখতে হবে, যখনই শ্যাল উইল মে মাইট ক্যান গুড অল উইল উড অট টু ইউজ টু, এগুলো সব মডেল ভার্ব, এইগুলো থাকবে, তখনই সঙ্গে সঙ্গে আমি তার সাথে কী নিয়ে আসবো, একটা এক্সট্রা বি নিয়ে আসবো। তাহলে এখানে দে উইল কমপ্লিটেড দ্য প্রজেক্ট, কী কমপ্লিট করবে, দ্য প্রজেক্ট, তাহলে দ্য প্রজেক্ট হচ্ছে এখানে অবজেক্ট, দ্য প্রজেক্ট। তাহলে উইল রয়েছে, দ্য উইল, তাহলে প্রজেক্টে উইলই বসে, এক্সট্রা কি আনবে বললাম, বি নিয়ে আসো। ভার্বের থার্ড ফর্ম, নিয়ম বলছে কমপ্লিটেড বাই, কী হবে, দেম, দে থাকলে কি হয়, অবজেক্ট হিসাবে দেম হয়, আর এখানে সুন আছে, দাও বসিয়ে সুন, হয়ে গেল গল্প শেষ। কি আছে ভয়েস চেঞ্জে, কিচ্ছু নেই, শুধু তোমরা ভয় পাও। বাচ্চাদের যারা টিউশন পড়াও ঠিক এইভাবে শেখাবে, দেখবে ওরাও ভুল করবে না। তারপরে ওদের টেন্স শিখিও, মজা লাগবে ওদের। সামান স্টোল মাই ব্যাগ স্টারডে, তাহলে কী লিখতে পারি, তাহলে কী চুরি করেছে, কি স্টোল, দেখো স্টিল মানে চুরি করা, STEAL, স্টিল মানে কি, চুরি করা, তাই তো, স্টিল, স্টোল,
এই ভার্বের ফর্মগুলো কিন্তু মুখস্থ করতে হবে। স্টোলেন, Stolen. ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তাহলে এখানে কোন ফর্মে আছে? সেকেন্ড ফর্ম, মানে Second পাস্ট form. ফর্ম। তাহলে ভার্বের টু ফর্মে আছে। তাহলে ভি2 থাকলে কি আনতে হয়? অজ ওয়্যার আনতে হয় এক্সট্রা। কি নিয়ে আসতে হয়? অজ। আর ভি1 থাকলে অ্যামিজার আনতে হয়, আর ভি2 থাকলে অজ ওয়্যার আনতে হবে। চলো, তাহলে আমরা এখানে মাই ব্যাগ আসবে। তাহলে মাই ব্যাগস বলেনি, এখানে ব্যাগ বলেছে, তাহলে একটা ব্যাগের কথা বলছে। তাহলে একটা ব্যাগ মানে অজ বসাবো না ওয়্যার বসাবো? Was. অজ বসাবো। তারপরে নিয়ম কি বলছে? ভার্বের থার্ড ফর্ম, স্টোলের থার্ড ফর্ম কি দেখলাম? স্টোলেন। স্টোলেন দেখলাম। Stolen. তাহলে এই 3 নম্বর পার্ট হয়ে গেল। এবার বাই নক প্রিপোজিশন, ঠিক আছে? এবার আমি একটু বলছি। তারপরে কি? বাই Someone. সামওয়ান, Previously. তারপরে ইয়েস্টারডে। এবার যদি মনে করো এই এই প্রিভিয়াস ডে কেন হবে? কি ন্যারেশন চেঞ্জ? ন্যারেশন চেঞ্জে টাইম ইন্ডিকেটিং অর্ডার চেঞ্জ হয়, দ্য প্রিভিয়াস ডে, কিন্তু এখানে ইয়েস্টারডেই থাকবে কিন্তু। কেলো করেছে। Interested. এটা ভয়েস চেঞ্জ, তো ভয়েস চেঞ্জে টাইম ইন্ডিকেটিং অর্ডার নো চেঞ্জ, ন্যারেশন চেঞ্জে চেঞ্জ হয় ওটা। আর এই যে এই ক্ষেত্রে কিন্তু অপশানে এই সামওয়ান নাও থাকতে পারে, বাই সমান কিন্তু নাও থাকতে পারে, ঠিক আছে? কারণ দেখো, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে, গতকাল আমার ব্যাগ চুরি হয়ে গেছে, তার মানে কি? কেউ না কেউ তো চুরি করেছে। এই সামান মানে কেউ না কেউ। তাহলে বাই সামান লিখলেও চলে, না লিখলেও চলে, তার মানে কিন্তু অপশানে বাই সামান নাও থাকতে পারে, মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এই তো ছিল ইংলিশের কোশ্চেন আজকের। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের কর্তব্য যে ভিডিওতে শিখলে